আমলটার সোয়াব ফেরেশতারা লিখতে পারে না, না দেখলে লিখবে কি? হাতের দ্বারা যে সোয়াব হলো, শরীরের দ্বারা যে সোয়াব হলো, এই সমস্ত সোয়াব দেখা গেল নেক কর্মের অত আছে, এই সমস্ত সোয়াব ফেরেশতারা দেখতে পায় এবং লেখে। কিন্তু অন্তরে অন্তঃস্থলে যে আল্লাহকে স্মরণ করা হলো, আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে জাগরুক হলো, নীরবে নিভৃতে আল্লাহ তাআলার মহব্বতে নিজের চোখ থেকে অশ্রু ফোঁটা নির্গত হলো, এই ভালোবাসার কারণে হলো, এটা মানুষের দেখার ক্ষমতা নাই। এটা ফেরেশতারাও দেখে না, ফেরেশতারাও সওয়াব লিখতে পারে না। এই জন্যই এই ধরনের বান্দাদের সম্পর্কে আখিরাতে হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দেখি তোমরা কি লিখছো আমার এই বান্দার আমলনামার মধ্যে। দেখে যে জিকিরে খফি, গোপন জিকিরের সওয়াব ফেরেশতারা লেখে নেই, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে তোমরা তো আসলটাই লেখো নাই। কারণ আসলটা লেখো নাই মানে আসলটা দেখো নাই, আর আসলটা দেখি একমাত্র আমি, তোমরা দেখো না। কোন মখলুককে দেখার অধিকার দেওয়া হয় না, ওটা আমি দেখি। এই জন্য ফার্সি শায়েরে বলা হয়েছে, মিয়ানে আশিক ও মাসিক মিজিস কিরামান কাতিবিনরা খবর নিশ্চ। আশিক এবং মাসিক, প্রেমিক এবং প্রেমাস্পদের মধ্যে সম্পর্ক, এটা কেরামান কাতিবিনের ক্ষমতা নেই এটা দেখা। তো যে কথা বলা হচ্ছিল সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথে পরিচালিত করো। এখন এটা আল্লাহর কাছে তৌফিক প্রার্থনা করবো, তার পথটা দেখবো, তারপরে তো চলবো, কিন্তু এই পথটা তো দেখাই যাচ্ছে না। এখন কি উপায়? আল্লাহ একদম সহজ করে দিয়েছেন, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সরল সঠিক পথে পরিচালিত করো তাদের পথ যাদেরকে তুমি অনুগৃহীত করেছ। এই আনআমতা আলাইহিম, এইটা সহ সিরাতুল মুস্তাকিম বুঝতে হবে, নাহলে সিরাতুল মুস্তাকিম বোঝাও যাবে না। আনআমতা আলাইহিম, যাদের প্রতি তুমি অনুগ্রহ বর্ষণ করেছো, তারা কারা? এই সমস্ত মানুষের মূল্য বুঝতে হবে। এনারাই হচ্ছেন নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, কামেল, মুকাম্মেল, পীর, আউলিয়া, দরবেশ, যারা আমাদের এই জামানায় যাদেরকে আমাদের পাওয়া সম্ভব। কারণ এই জামানায় কোন নবী পাওয়া সম্ভব না, কোন নবী আসবেন না, আসবেন। কিন্তু নবীর মাধ্যমে যে নেয়ামত, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তার মাধ্যমে যে নেয়ামত কিয়ামত পর্যন্ত বিতরিত হবে, বিতরণ করা হবে, এই বিতরণ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসেবে, খাদেম হিসেবে বন্টনকারীরা থাকবেন। থাকবেন তো, বন্টন তো হাওয়ায় হাওয়ায় হবে না, বন্টনকারী তো থাকতে হবে। এই বন্টনকারী যারা, তাদেরকে আমাদেরকে খুঁজে নিতে হবে। এরাই হচ্ছে নেয়ামত প্রাপ্ত দল। যারা নেয়ামত প্রাপ্ত দল, তাদের মধ্যে নবী নাই, রসুল নাই, তাদের মধ্যে পূর্ববর্তী জামানায় সাহাবা নাই, তাবিঈন নাই, তাবে তাবিঈন নাই। আমরা এই জামানায় এই সমস্ত ব্যক্তি খুঁজে খুঁজে আমাদেরকে নিতে হবে। তাদেরকে যদি পেয়ে যাই, তাহলে তাদের কদর করতে হবে, নিজের সৌভাগ্যকে স্বীকার করে নিয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারণ আনআমতা আলাইহিম, তাদের সোহবত ছাড়া, তাদের সংস্পর্শ ছাড়া, তাদের সাথে থাকা ছাড়া সিরাতুল মুস্তাকিমের পরিচয় জানা যাবে না। আর যে সিরাতুল মুস্তাকিমের পরিচয় জানে না, সে সিরাতুল মুস্তাকিমের পথে চলতেও পারবে না। তার জন্য কঠিন, মহা কঠিন, এমনকি অসম্ভব। আর কারো সাথে থাকা, এটা হচ্ছে সোজা আমল পৃথিবীতে আছে। তো সিরাতুল মুস্তাকিম যে সরল পথ যে বলা হয়, যেটা সোজা পথ বলা হয়, তো সোজা না, সোজা হয়ে গেল। যিনি সিরাতুল মুস্তাকিমের পথে আছেন, তার সাথে থাকলে সিরাতুল মুস্তাকিম পাওয়া যাবে। এই এমন এক পথ, যে পথ পথিকের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত থাকে। একাকার, পথ এবং পথিক একাকার, এক সত্তা। পৃথিবীর পথ, যে পথ দেখা যায়, সে পথ এবং পথিকের মধ্যে দূরত্ব থাকে। দূরত্ব না থাকলে কোনোদিন দেখা যায় না, যায়। এই যে 10 হাত দূরে একজন আছে, যে আছে সে আমাকে দেখতে পায়, আমি তাকে দেখতে পাই। তার সঙ্গে যদি আমার দূরত্ব নাই, যেমন তার অন্য লোকের সঙ্গে যে দূরত্বটা আছে, সেটা আমার সত্তার সঙ্গে নাই। আমি আমাকে দেখতে পাই না, কেউ তার নিজেকে দেখতে পায় না, নিজের চেহারা দেখতে পায় না। এটা তো বাহ্যিক একটা চেহারা, এটাই দেখতে পায় না। আর ভিতরের সত্তা, সেটা তো আরো দেখা অসম্ভব। তো সুতরাং দেখতে গেলে দূরত্ব থাকতে হবে। আর আল্লাহ তাআলার নৈকট্য পথের নামই তো সিরাতুল মুস্তাকিম। সে পথের মধ্যে ওই রকম ধরনের সত্তার সঙ্গে একাকার না করে না নিলে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া সম্ভব। এই পথ তো দূরে রাখলে হবে না, এই পথ কাছে আনতে হবে। এই পথের সঙ্গে একাকার হয়ে যেতে হবে। এই পথের সঙ্গে একাকার হয়ে গেলে
কি করতে হবে? যে এই পথের সঙ্গে একাকার হয়ে আছে তার সাথে একাকার হতে হবে। এই হলো ফানাফি শাইখ। এই হচ্ছে ফানাফি শাইখ, পীর মুর্শিদের মাধ্যমে ফানা হতে হবে, যেহেতু তিনি যার প্রতিনিধি। এর পরের দৃষ্টি যাচ্ছে ফানাফি রসুল। কারণ একজন কামেল এবং কামেল পীর মুর্শিদ, এই যে পথপ্রদর্শক সাদিকিন, তার নিজের আলাদা কোনো অস্তিত্ব নেই। তার অস্তিত্ব এই কারণে তাকে মানতে হবে, তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবিম্ব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি। এই কারণে তো মানতে হবে নাকি? আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব যখনই তার মধ্যে ফানা হবে, ফানাফি শাইখ হবে, তখন সে যোগ্যতা অর্জন করলো, এবার তার রসুলের মধ্যে সে ফানা হতে পারবে। স্টেপ বাই স্টেপ উঠতে হবে না। একতলা বাড়ি, এটা তো উঠতে কোনো সিঁড়ি লাগে না, লাগে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক করতে তার মাঝখানে কোনো সিঁড়ি নেই, কোনো মাধ্যম নাই, সরাসরি ফয়েজ পেয়েছেন। এখন কাল যত বেড়ে গেছে, শতাব্দীর পর শতাব্দী, এখন এই সিলসিলা বের হবে, সিঁড়ি বের হবে। এটা তো স্বাভাবিক কথা, এটা তো কমন সেন্সের কথা। কিন্তু এই সিলসিলা যারা স্বীকার করলো না, তাদের তো কমন সেন্স, সাধারণ জ্ঞানই নেই। আল্লাহ তাআলা যাকে সাধারণ জ্ঞান দেন নাই, সে যতই কিতাব পড়ুক না কেন, যতই দলিল আগুতলা বলুক না কেন, সে কোনোদিন সত্য উদ্ধার করতে পারবে না। কারণ সাধারণ জ্ঞানের উপরে অন্য জ্ঞানের ভিত্তি, এটা আল্লাহ তাআলা ফজল আগেই দিয়ে দেন, আকল এই সাধারণ জ্ঞানের উপরে ভিত্তি। সুতরাং সাধারণ জ্ঞান এটাই বলে যে একতলায় উঠতে যেমন সিঁড়ি লাগে না, তেমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সরাসরি যারা সম্পর্ক স্থাপন করেছেন, সেখানে তো সিলসিলা তাদের এইরকম আমাদের লম্বা সিলসিলা 35-36 জন, এটা তো তাদের দরকার হয়নি, দরকার লাগে না, লাগে? বরঞ্চ সিলসিলা তাদের কাছ থেকে শুরু হলো, তারা প্রথম সিঁড়ি হলেন। এখন আবার চলে গেল, 1 শতাব্দী চলে গেল, তখন তারা যখন চলে গেলেন, তখন তাদের স্থলাভিষিক্ত হলেন, তারা সিঁড়ি হলেন, সিলসিলা হলেন, ঠিক কিনা? তাবেইন, তারপরে আবার সিঁড়ি হলো, তাবেইন। এইভাবে এই যে সিলসিলা চলে আসছে, এই হক সিলসিলার সঙ্গে যুক্ত হওয়া জরুরি। কারণ এই সিলসিলার সঙ্গে যুক্ত না হলে এটা প্রমাণ হয় না যে কেউ ইসলামের এই উচ্চ ভবন, যেটা 1400 বছরের সিঁড়ি দ্বারা সিঁড়ির পিছনে চলে আসছে, সে এই ভবনে আহরণ করতে চায়, সে প্রকৃত ইসলাম চায়, সে প্রকৃত আল্লাহ রসুল চায়। এটা কিন্তু প্রমাণ হয় না যদি সিলসিলা কেউ অনুসন্ধান না করে। এই সিলসিলা অনুসন্ধান করতে হবে, এই সিঁড়ি, এই শৃঙ্খলকে মজবুত ভাবে ধরতে হবে, এবং এই সিলসিলা প্রকৃত রূপে বহন করে আনছেন, এ পর্যন্ত এনেছেন, এটা সমস্ত এই আউলিয়া কেরামরাই এনেছেন। অথচ প্রত্যেকেরই সিলসিলা আছে, হাদিসের সিলসিলা আছে, তাফসীরের সিলসিলা আছে। এই সমস্ত আগেকার দিনের মুহাদ্দিস মুফাসসির তারা মান্য করতেন। এখনকার দিনে যারা কিতাব পড়ে পড়ে শিখছেন, তারা কিন্তু অনেকে জানেন না তার সিলসিলা। একজন মুহাদ্দিস জানেন না তার উস্তাদ কে, তার উস্তাদ কে, তার উস্তাদ কে, এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ঠেকাতে পারেন না। তারা এটাকে গুরুত্বপূর্ণ কিছু বলে মনেও করেন না। আর মনে করা যদি নাও করেন, এটা কোনো ক্ষতিও নেই। কারণ হচ্ছে যে এক জামানায় এক সময় ছিল, নিজে অল্প লোক লেখাপড়া জানতেন এবং এটাকে নকল করে নিতেন, অনেক কষ্ট লাগতো। একটা এত বড় বই যদি কেউ হাতে লেখে, এত কষ্ট না। পরবর্তীকালে বিজ্ঞান তো এটাকে সহজ করে দিয়েছে, ছাপা বই একসঙ্গে 1 লাখ বই ছাপা, 1 লাখ লোকের ঘরের মধ্যে পৌঁছে গেল। সুতরাং এটা ওই সিলসিলা ভুলে গেলেও অসুবিধা নেই, এটা প্রিন্ট করা যায়। কিন্তু কলমি এলেম যেটা, রুহানি এলেম যেটা, ইসলামের মূল এলেম যেটা, এটা তো প্রিন্ট করা যায় না, যায়? এটা কলবের মধ্যে থাকে, এটা প্রিন্ট করা যায়। এক কলব থেকে আরেক কলবে প্রিন্ট করা যায়, কলব থেকে কাগজে করা যায় না, যায়? আল্লাহ তাআলার মহব্বতের আগুন কি রকম, ওটা দুনিয়ার কাগজে লেখা যাবে? ওই প্রেম ধারণ করার জন্য ওই রকম কলব লাগবে। এই কলব যার অন্তরে আল্লাহ তাআলার প্রেম পাওয়ার জন্য আগুন, সেই অন্তরে এই আল্লাহ তাআলার প্রেমের আগুন কলব থেকে কলবে, অন্তর থেকে অন্তর, এইভাবে ছড়িয়ে নিতে হবে। সুতরাং সিলসিলা এখানে অবশ্য জরুরি। সুতরাং কেউ বায়াত হলে অবশ্যই তার এটা হক, সে তার সিলসিলা সম্পর্কে জানবে যে আমি যে বায়াত হলাম, আমার কলব পরিশুদ্ধ করার যে তাওয়াজ্জু নিলাম, আমার বংশ, রুহানি বংশধারা কি, আমার সিলসিলা কি, আমার সিঁড়িটা কোনটা, কোন সিঁড়িতে আমি উঠবো। দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছি এই সিলসিলার মধ্যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মারিফতবিদরা আছেন। আমাদের বর্তমান জামানার শ্রেষ্ঠ আউলিয়া, ইমামুল আউলিয়া হযরত হাকিম আব্দুল হাকিম রাহমাতুল্লাহ আছেন। তারপরে দাদা পীর,
আমাদের দাদা পীর যিনি ছিলেন